এগুলো সব তোমার জন্য। শিউলি ফুল তুমি কি করে জানলে? আমি জানি, কুটুস আমায় বলেছে তুমি মহালয়ার দিন ভোরবেলা উঠে শিউলি ফুল করাতে ভালোবাসো। তুমি তো আজ যাওনি, তাই আমি গেছিলাম। পরি আন্টি, এই ফার্স্ট টাইম আমি ভোরবেলা উঠেছি সবার সাথে মহালয়া শুনবো বলে, শুধু তোমার কথায়। আর আজকে আমি শিউলি ফুলও করাতে গেছিলাম। আমার সকালটা এত সুন্দর করে শুরু হয়েছে, আর এই ভালো লাগাটা নিজের বদলের জন্য। তুমি আমায় অনেকটা বদলে দিয়েছো পরি আন্টি। সৃজা, তুমি তোমার জীবনে আমায় যে জায়গাটা দিয়েছো না, আমি বলে বোঝাতে পারবো না সেটা আমার কাছে কতখানি। শূন্য হাত যখন এইভাবে পূর্ণ হয়ে ওঠে, তখন মনের প্রতিটা কোণ কানায় কানায় ভরে ওঠে পাওয়ার আনন্দে। এসো, যাও কি বসো। সকাল থেকে 60টা হাই তুলেছি। 61। বাবা, তুই গুনে গুনে হাই তুলিস নাকি? কাউকে হাই তুলতে হবে না। এই দেখো, এনার্জি এসে গেছে। গরম চা, চা খাও আর সব মহালয়া শোনো না। এইবার শুরু হলো ত্রিকালের মহত্তম রং। দেবী বা অসুর দুই পক্ষেই জীবন পণ। এ যেন সৃষ্টিনাশের লগন, রক্ত বাষ্পে রক্তিম হলো গগন। মহিষাসুর করিল মহিষ রূপে দেবীকে আক্রমণ। মা, তুমি আমার পরিবারকে এমন করেই ভালো রেখো। দেবীর নাগপাশে আমার পরিবারের উপর থেকে সমস্ত খারাপকে আমি যেন এমন করেই দূরে রাখতে পারি। নাগপাশ ছিন্ন তুমি দেখো মা। এর আক্রমণ দেবীর বিনাশ কারণ। কুট্টুস, গুঞ্জা, তাড়াতাড়ি এসো বাবা, আজকে স্কুলে ফর্ম ফিল আপ আছে, তাড়াতাড়ি যেতে হবে। করে না, শুনতে পাচ্ছো? তাড়াতাড়ি চলে এসো। পারমিতা, ওয়াটার বটল ভরে দিয়েছি। থ্যাংক ইউ গো, তুমি হাতে হাতে কাজ করে দিলে বলে দেখো তাড়াতাড়ি আমি সব রেডি ফেডি করে নিয়ে নিজেও রেডি হয়ে গেলাম। হাতে হাতে কাজ করলে চাপ কমে, সেটাই ছোটবেলা থেকে শিখেছি। গুড মর্নিং। বৌদির সাথে সকাল সকাল বেশ ভালোই গল্প হচ্ছে। হ্যাঁ, চাটা পাবো তো নাকি? কেন পাবেন না, আপনি বসুন, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। সারাদিন আপনার কত খাটাখাটনি যায়, আপনি বসুন, আমি আনছি এক্ষুনি। কৌশিক বাবু, এই যে। থ্যাংক ইউ। ও দিদি, তুমি পুজোর ডালি হাতে দাঁড়িয়ে আছো কেন? দেখ, কতদিন বাদে পারমিতা কৌশিকের সাথে কত হেসে হেসে সহজভাবে কথা বলছে, মনটা ভরে গেল রে দেখে। যাক, তোমার বৌমার মন থেকে সন্দেহ দূর হয়েছে। ও বাবা, আমি তো কিছু বলবো না, আমি কোনো কথা বলবো না বাবা। আমি কথা বলি, অন্যায় কথা বলি, আমার আবার কৌতূহল বেশি, আমি কিছু বলবো না। মাথা ঠান্ডা আর একদম রাগারাগি নয়। এবার আসল কথায় আয় তো। পুজো এসে গেল তো, কেনাকাটা করতে যাবি না? সব রাগারাগি মান অভিমান ভুলে প্রত্যেক বছরের মতো আবার পুজোর আনন্দ করতে হবে তো ছোট। এই তো, দাঁড়াও। রেডি তো? বাহ, খুব ভালো। শোনো, আজকে কিন্তু তোমাদের অঙ্ক পরীক্ষার খাতায় আমি সাইন করে দিয়েছি, ঠিক আছে? ম্যাম যদি দেখতে চায় তাহলে দেখিয়ে দিও।
ঠিক আছে, চলো চলো চলো। ও পারমিতা, হ্যাঁ হ্যাঁ তুমি কিছু খেয়েছো তো? হ্যাঁ, খেয়েছো তো? হ্যাঁ আর খেয়েছি মা। অপূর্ব কিছু খেয়েছে নাকি বেশি করে টিফিন দিয়ে দিয়েছো? আমি ওকে খাবার দিয়ে দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে আর টিফিনও গুছিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো চলো। বৌদি, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলুন না। কৌশিক বাবু আমাদের দিতে গেলে কি করে হবে? অনু তো আমাদের জন্য অপেক্ষা করবে কুট্টুসগঞ্জা স্কুলের বাইরে। বলছিলাম কৌশিক বাবু, আমি চলে যাব, আমি তো রোজই ওদেরকে নিয়ে যাই, আমার অসুবিধা হবে না। আরে আপনি শুধু শুধু বাসে কেন যেতে যাবেন? আমি গাড়িতে যাচ্ছিলাম, ভাবলাম আপনাকে ড্রপ করে দিয়ে চলে যাই, কোনো অসুবিধা হবে না, চলুন না। কি মুশকিলে পড়লাম, কি বলি এবার? পারবিতা যাও না, গাড়িতে গেলে তো তাড়াতাড়ি হবে। আর তোমার আবার কি ফর্ম ফিল আপের তাড়া আছে না? কৌশিক, আমি পারমিতার বাচ্চাদেরকে ড্রপ করে দিয়ে যাব, তুই বেরিয়ে যা। তোর তো আবার অফিসে টাইম মতো পৌঁছানোর ব্যাপার রয়েছে, বাইরে অনেক ট্রাফিক রয়েছে, যদি বাই চান্স ফেসে যাস তুই কিন্তু লেট হয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম তাহলে আমি অপূর্বর সাথেই চলে যাই, তুমি তাহলে আমাদেরকে একটু ড্রপ করে দিও স্কুলে। আর কৌশিক বাবু, আপনি যে বললেন আমাদেরকে নিয়ে যাওয়ার কথা, সেটা শুনেই খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বেরো বেরো বেরো। বাই শুভ্রা। পারমিতা চলো, আমার তাহলে বেরোই, আমাদেরও তো লেট হয়ে যাচ্ছে। কুটুস গুঞ্জা, এসো এসো এসো, চলো এসো এসো। মা আসছি, শুভ্রা এলাম রে, এসো। মা আসছি আমরা। সাবধানে যেও। হ্যাঁ মা আসছি, চল। দুঃখা দুঃখা। পারমিতা, তুমি গুঞ্জা আর কুটুসকে স্কুলে ড্রপ করো, ততক্ষণে আমি অনুকে নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, কৌশিক বাবু তো প্রথমে অফিসে গিয়ে ফার্নিচার ইনস্টলের জিনিসপত্রগুলো নেবেন, তারপর উনি পার্ক স্ট্রিট যাবেন। আমাদের কিন্তু তার মধ্যে পৌঁছে যেতে হবে ওখানে। একদম, আমরা অনু আর কৌশিকের উপরে একটা ডিস্টেন্স থেকে নজর রাখবো। এ বাবা, একটা কথা তো বলতেই ভুলে গেছি, তুমি অনুর জন্য একটা আলাদা গাড়ির অ্যারেঞ্জ করেছো তো? সব হয়ে গেছে। ইনফ্যাক্ট যখন কাজটা সারা হবে তখন আমরা ডিস্টেন্স থেকেই ওদের উপরে নজর রাখবো, যাতে কৌশিক বিন্দুমাত্র কোনো রকম সন্দেহ না করতে পারে। এতদিন ধরে কৌশিক নিজের মতো করে আমাদেরকে ট্র্যাপ করার চেষ্টা করছিল, এইবারে খেলাটা পুরোপুরি ঘুরে যাবে। চলো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক জায়গাতে আছিস, ওখানেই থাক, ওখান থেকে কোথাও নড়বি না যতক্ষণ না আমি বলছি। আর শোন, কৌশিক স্কুলের পাশে বাড়িটাতে রয়েছে, ও বেরোলে আমি তোকে বলছি। হ্যাঁ ঠিক আছে, তুই কিন্তু অ্যালার্ট থাকিস। একদম একদম, আমি রেডি আছি অপূর্বদা। অনু, অনু আমার কথাটা শুনতে পাচ্ছ? আজকের দিনটায় আমাদের কিন্তু সফল হতেই হবে, কারণ আজকের ওপরই আমাদের পুরো খেলাটা নির্ভর করছে। তুমি চিন্তা করো না পারমিতা দি, আমার তরফ থেকে অন্তত কোনো ভুল হবে না। ঠিক আছে, অল দ্য বেস্ট অনু। ওই তো অনু, কৌশিক বেরোচ্ছে। আর শোন, তুই তোর গাড়িটা নিয়ে আস্তে আস্তে এগো। এই টার্ন নিল, আমিও টার্ন নেব। আস্তে দেখে। আরে আপনি দেখে গাড়ি চালাতে পারছেন না? যা
তুমি এখানে? আমি অপূর্ব, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। কৌশিক বাবু যা সাংঘাতিক মানুষ, অনুর বিরাট মনের জোর, বিরাট সাহস ওর। অনু একদম অন্য ধাতের মানুষ পারমিতা। কৌশিককে আমরা কিছুতেই ট্র্যাপ করতে পারতাম না যদি অনু আমাদেরকে হেল্প করতে ছুটে না আসতো। অনু, তুমি এটা কি করতে যাচ্ছিলে? এক্ষুনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হতো, অ্যাক্সিডেন্ট হলে হতো, আমি এসবের ভয় পাই না। সব কি পাগলের মতো বলছো বলো তো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি, তো সত্যি তোমার জন্য পাগল হয়ে গেছি কৌস্তব। হ্যাঁ কৌস্তব, আমি তোমাকে ওই নামেই চিনেছি, ওই নামেই জেনেছি, ওই নামেই ভালোবেসেছি, আর সারা জীবন ওই নামেই ডাকবো। আমি কেবলমাত্র তোমার সামনাসামনি দাঁড়াতে চেয়েছিলাম। আরে তা বলে এত বড় একটা ঝুঁকি নেবে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? হয়ে গেলে যেত, আমি নিজের জন্য এতটা পরোয়া করি না। আর ঝুঁকির কথা বলছো, যদি তোমার সাথে আজ আমার দেখা না হতো তাহলে তুমি দেখে নিতে আমি কত বড় ঝুঁকি নিতে পারি। অনু, অনু কি করছো কি তুমি এসব? কেন ফলো করছো আমাকে? ওরা কি কথা বলছে আমাদেরকে শুনতে হবে পারমিতা, এখান থেকে তো শুনতেও পাচ্ছি না, এতটা দূরে আছে। কিছু করার নেই, শান্ত হয়ে বসো এখানে। না না ঠিক আছে, অনুর প্রতি আমার ফুল কনফিডেন্স আছে, ও পারবে, ও ঠিক পারবে। ঠিক তাই না বলো? তুমি কাল বাড়ি পর্যন্ত এসেছিলে, শুভ্রাকে যা নয় তাই বলেছো, কেন ফলো করছো? কেন করছো এসব? তোমার জন্য, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমি তো রাখের মাথায় দিল্লি চলে গেছিলাম, কিন্তু দিল্লি গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে তুমি আমার জীবনের কতটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়িয়েছো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কৌস্তব। তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও, আমি জানি না আমি কি করে বসবো, আমি সত্যি জানি না। চুপ করো, চুপ করো, চুপ করো। এসব ফিল্মি ডায়লগ বলে আমাকে বোকা বানাতে চাইছো। কি মতলবটা কি তোমার বলো তো? আর এক মিনিট, তুমি কি একা এসেছো নাকি সঙ্গে কাউকে নিয়ে এসেছো? মানে কারা এসেছো তোমার সঙ্গে? লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। কৌশিক বাবু খোঁজাখুঁজি করছেন। এরকম ভাবে দেখাটা ঠিক হচ্ছে না, আমার মনে হচ্ছে নিচু হয়ে দেখাই ভালো। তুমি পারমিতা এইভাবে থাকা যায় নাকি? কিছু তো দেখতেও পাচ্ছি না, শুনতে তো পাচ্ছি না। কিছু করার নেই, এভাবেই দেখতে হবে। কৌশিক বাবু কেমন মানুষ তুমি তো জানো, একবার যদি আমাদের দেখে ফেলেন কোনোভাবে। এক্স্যাক্টলি, ওই জন্যই তো আমি জানতে চাইছি, দেখতে চাইছি কৌশিক কি করছে। ও ভীষণ ধূর্ত। বিশ্বাস করতে পারছো না আমাকে? তোমার এতদিনের চেনা অনুকে তুমি বিশ্বাস করতে পারছো না? কি মনে হচ্ছে তোমার অ্যাক্টিং করছি আমি? আমি পাগলের মতো দিল্লি থেকে এখানে ছুটে এসেছি আর তুমি ওকে বিশ্বাস করতে পারছো না? আমি তোমাকে বিশ্বাস করি না, করার কথাও কি? তুমি সেদিনে আমাকে যেভাবে অপমান করলে সবার সামনে, যেভাবে চড় মারলে তুমি আমাকে, আর তারপর যেভাবে চলে গেলে, এত কিছুর পরেও কি আজকের তোমার এইসব কথাগুলোতে বিশ্বাস করার কথা আমার? তো আমি কি করতাম? আমার কিভাবে রিঅ্যাক্ট করা উচিত ছিল তুমি বলো? সেদিনকে আমার অবস্থাটা তোমরা কেউ ভেবেছো? একবার নিজেকে আমার জায়গায় বসাও তো। সমস্ত সত্যিটা আমার সামনে এসেছিল। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবেসেছিলে, তুমি কেন আমাকে সবটা বলে দাওনি? একবারও কেউ ভেবেছিলে আমার কথা? আমার কিভাবে রিঅ্যাক্ট করা উচিত ছিল? আর তুমি তো আমার পাশে দাঁড়ালেই না, তুমি তো শুভ্রা দেখে সাপোর্ট করে গেলে। আর আমি তোমাকে ছেড়ে গিয়েও থাকতে পারলাম না। আমি শুধু তোমাকে ফিরে পেতে চাই কৌস্তব, প্লিজ, আমি তোমাকে ফিরে পেতে চাই। তোমাকে আমি ভালোবাসি বলেই আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি দেখছো অনু কিভাবে ভালোবাসার অভিনয় করে যাচ্ছে কৌশিক বাবুর সাথে। ও বলতেও পারছে না এই মানুষটাকে ও কতটা ঘেন্না করে।
আমি না বুঝতে পারছি ওর খুব কষ্ট হচ্ছে, জানো তো। ভালোবাসায় আঘাত পেলে মেয়েরা একেবারে শেষ হয়ে যায় গো। একবার যদি মেয়েদের মন ভেঙে যায় না, তাহলে আর জোড়া লাগতে চায় না। পারমিতা, আমিও তোমার কাছ থেকে বিরাট একটা সত্যি লুকিয়ে রেখেছি। তুমি যেদিন জানবে সেদিন কি এভাবেই আমাকে ঘেন্না করে চলে যাবে? অনু, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? মানে তুমি ভালোবাসো বলে আমার কাছে ফিরে এসেছো? সত্যি? তোমার কি মনে হয় একটা মেয়ে কখন এতটা ডেসপারেট হতে পারে? কিন্তু অনু, আমার পক্ষে তো তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব নয়। আমার একটা কম্পালশন আছে, আমার দায়বদ্ধতা আছে। শুভ্রা আমার স্ত্রী, আমার পক্ষে এই রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব নয়। মানে আমি ওকে ছাড়তে পারবো না। অনেক রকম চাপ হবে, তুমি কেন বুঝছো না? আমার তো শুভ্রা দিকে নিয়ে কোনো সমস্যা নেই। থাক না শুভ্রা দি তোমার স্ত্রী, আমিও তোমার সঙ্গে থাকতে চাই। মানে শুভ্রা আমার জীবনে আছে জেনেও তুমি আমার সাথে সম্পর্কে থাকতে চাও? আমি যে কোনো ভাবে তোমার সঙ্গে থাকতে চাই কৌস্তব, যে কোনো ভাবে। ভালোবাসা হয়তো এরকমই হয়, ভালোবাসায় কিছু খাটে না, শুধু ভালোবাসার মানুষের উপর জোর খাটে, আর কিচ্ছু না। আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি কৌস্তব, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। আই লাভ ইউ কৌস্তব, আই লাভ ইউ। এই রে, অনু এখানে সিন ক্রিয়েট করতে শুরু করেছে, বেকার চাপাবে রাস্তার মধ্যে। তবে এখনই ওকে বিশ্বাস করা যাবে না, যতই যা বলুক। আরও বাজিয়ে দেখতে হবে ওকে। অনু অনু আস্তে আস্তে বলছিলাম যে রাস্তার মাঝে এভাবে কথা না বলে আমরা মানে আমি তোমার সাথে পরে কথা বলি, তুমি চলে যাও না। না, আমি তো কোথাও যাব না। আমি এখান থেকে কোথাও যাব না। তুমি যা বলার আমাকে এখানে বলবে, এখন বলবে। আর তুমি যদি আমাকে না বলো, তাহলে তুমি যেখানে যাবে আমি তোমার পেছন পেছন যাবো, ব্যাস। কি মুশকিলে পড়লাম। কিন্তু অনুর সত্যতা যাচাই আমাকে করতেই হবে। আচ্ছা, আমার কথাটা শোনো, কোথাও বসে কথা বলি, কোথাও। ঠিক আছে, আমি জানি সামনে একটা পার্ক আছে, চলো তাহলে ওখানে গিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা পার্কে গিয়ে কথা বলি, চলো। তার মানে কৌশিক বাবুকে কনভিন্স করতে পেরেছে উনি। শোনো না, এবারে তন্নিকে একটা ফোন করো। হ্যাঁ, দাঁড়াও। শোনো শোনো শোনো, তোমরা কিন্তু পেছনের গেটটা দিয়ে ঢুকবে। হ্যাঁ, আমি ওখানেই দাঁড়িয়ে আছি, কারণ আমি অনুকে বলেছি কৌশিকদাকে নিয়ে সামনের গেট দিয়ে ঢুকতে, তাহলে আমাদেরকে দেখতে পাবে না, বুঝেছো তো? এই রাখো রাখো রাখো, আসছে। হ্যাঁ, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, তোমরা চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। তাহলে বলো, আমরা আবার একসাথে থাকবো তো? আচ্ছা, আমরা বসে কথা বলি। বলো, আমরা একসাথে থাকবো তো? আসলে সত্যি কথা বলতে কি, আমি তোমার কাছে কিছু লুকাবো না। শুভ্রার সঙ্গে আমার একটা প্যাচআপের ফেস চলছে। তোমার সঙ্গে আমি যদি কোনোভাবে সম্পর্কে জড়াই, তাহলে আমাকে নানান অসুবিধা ফেস করতে হবে। তাই আমি বলছি কি, অনু, আমাদের এই সম্পর্কটা সম্ভব নয়। তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? তোমার মনে হয় যে এত কিছুর পরেও আমি তোমাকে ভুলে থাকতে পারবো? না, তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখতে চাও, তাহলে আমি তোমাকে জোর করব না। আসলে জোর করার অধিকারটা তো তুমি শুধুমাত্র শুভ্রা দিকেই দিয়ে রেখেছো, তাই না? ঠিক আছে, তবে আমাকে এবার একটা ডিসিশন নিতে হবে। মানে কিসের ডিসিশন? নিজেকে নিয়ে কোনো একটা চরম ডিসিশন নেব আমি। চল।
চরম ডিসিশন মানে মানে তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না অনু। আমার ছায়াও যাতে তোমাদের জীবনে না পড়ে সেই ব্যবস্থাই করব আমি। তবে আজ রাত 12টার সময় আমি শেষবারের মতো একবার তোমার নাম নেব, এইটুকু পারমিশন দেবে নিশ্চয়ই তুমি আমাকে? তারপর তুমি আর শুভ্রাতি ভালো থেকো, তোমাদের কোনোদিনও আমার মুখ দেখতে হবে না। অনু, আরে অনু, অনু আমার কথাটা তো শোনো। কাজ হয়ে গেছে। অনু সত্যি এবার না কিছু করে বসে, চলো আমাদের ওর সাথে কথা বলতে হবে, চল। হ্যাঁ চলো। যেটা বলে গেল কি সত্যি সত্যি সেটা করবে নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর কি এটা প্ল্যানিং নাকি নাকি ও সত্যি সত্যি আমাকে ভালোবেসে তো ডেসপারেট হয়ে গেছে। আমি সেটাই বা কি করে বুঝবো, আমার তো মাথাটাই তো কাজ করছে না।